নারী পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৩, ঘটনাস্থল কসবা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে কসবা থানায় ফোন করে জানানো হয় পাচারের উদ্দেশ্যে কসবা এলাকার একটি বাড়িতে মুম্বাইয়ের ৮ তরুণীকে আটকে রাখা হয়েছে। ফোন পাওয়ার পর অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় ভিন রাজ্যের তরুণীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চলে রাতভর তল্লাশি। গ্রেফতার করা হয় দীপক দেবনাথ, মনোয়ার হোসেন এবং জহির আব্বাস নামে ৩ যুবককে। পুলিশ সূত্রে খবর, দীপকের বাড়ি নদিয়ায়, মনোয়ারের বাড়ি উত্তরপ্রদেশ এবং জহির মুম্বাইয়ের বাসিন্দা। কিন্তু কিভাবে কলকাতায় আনা হয় তরুণীদের? পুলিশের দাবি, কলকাতা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজের টোপ দিয়েছিল অভিযুক্তরা। কয়েকদিন আগে টেগর পার্কের ওই বাড়িতে তরুণীদের রাখা হয়। অভিযোগ, তাদের বার ডান্সারের কাজে লাগানোর চেষ্টা করেন ওই ৩ যুবক। প্রস্তাবে আপত্তি জানিয়ে বাড়ি ফিরতে চান তরুণীরা। অভিযোগ, তাদের জোর করে আটকে রাখা হয়। তরুণীদের দাবি, পাচারের পরিকল্পনা ছিল অভিযুক্তদের। পুলিশ সূত্রে খবর, ইন্টারনেটে মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন ওই ৮ তরুণী। ওই সংস্থা মারফতই খবর পৌঁছয় কসবা থানায়। পুলিশের দাবি, জেরায় ধৃতরা জানিয়েছে কম বয়সী মেয়েদের চাকরির টোপ দেওয়ার জন্য জোহরা নামে মুম্বাইয়ের এক মহিলাকে তারা কাজে লাগাতেন। জোহরার সন্ধান পেতে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অপহরণ, পাচারের উদ্দেশ্যে জোর করে আটকে রাখা সহ একাধিক অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। চক্রের বাকি পাণ্ডাদেরও খোঁজ চলছে। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।